নমস্কার সকলকে সুপ্রভাত। আমি দীপিকা, আমার নতুন আরও একটি ব্লগে রইল তোমাদের অনেক ওয়েলকাম। আশা রাখছি তোমরা অনেক ভালো আছো, অনেক সুস্থও আছো। আমিও না বেশ ভালো আছি। সবাইকে নিয়ে তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসায় আমি এবং আমার পরিবার সকলেই সুস্থ আছি। তো সকলের সুস্থতা কামনা করে আজকে রোববার সকাল থেকে কিন্তু ব্লগটা শুরু করে দিলাম। আর গতদিন শরীরটা একটু খারাপ থাকায় যা প্রচণ্ড গরম পড়েছে আর ঠান্ডা ঠান্ডা আর হালকা হালকা জ্বর মানে রয়েই গেছে। তো এই জন্য কালকের ভিডিওটা এডিট করতে পারিনি। আজকে রোববার, আজকে খুব সকাল থেকে ভিডিওটি শুরু করে দিয়েছি। সকালে প্রথমেই জানালাটা খুলে দিয়ে বারান্দার, আর তারপরে দুয়ারদারে জল দিয়ে নিলাম। দুয়ারদারে জল দেওয়ার পরে কিন্তু আমি সমস্ত কাজ এক এক করে শুরু করব। আসলে সকালে দুয়ারদারে জল দিলে কে কোন দিক দিয়ে বেরিয়ে যায়, তো দুয়ারদারে জলটা দেওয়া থাকলে সেইখান দিয়ে নিশ্চিন্ত, কারণ বাসি ঘরে বা বাসি দুয়ারে কাউকে বেরোতে হয় না। পরে অন্যান্য কাজ করলেও হয়, তবে বাসি দুয়ারে জল দেওয়াটা একদম সকলের আগেই কিন্তু করতে হয় এবং আমি এটা করি। যেটা আমি শিখে এসেছি সেটা আমি করি, আর সেটাই কিন্তু তোমাদের সবাইকে বলি। তো সকাল সকাল ঘুম থেকে উঠলে কি হয়, একদম ভোর ভোর উঠলে কাজগুলো একদম সময়ের মধ্যে মানে সময়ের আগেই হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু নিজের জন্য অনেকটা টাইম পাওয়া যায়। যদিও আমি নিজের জন্য কখনোই একটু টাইম পাই না, তবুও আর কি মানে কাজগুলো ফেলে রাখলে যতটা দেরি হয়, আর অনেক সকাল সকাল উঠে যদি কাজগুলো শুরু করা যায় তাহলে কিন্তু অনেক তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট হয়ে যায়। যেহেতু ওরা দুই ভাই বোন এখন এক ঘরে ঘুমাচ্ছে আর আমরা এই এক ঘরে ঘুমাচ্ছি, তো ওপরের ঘরে কিন্তু আমাদের আর যেতে হচ্ছে না। সেক্ষেত্রে আমিও ঘুম থেকে উঠে যাই সকাল সকাল, আর তারপর পরই কিন্তু তোমার দাদাভাই উঠে যায়। তাই আর বিছানাটা তোলায় লেট করি না। তার কারণ বাসি বিছানা, তো কেউ যদি ঘুমিয়ে থাকে সেই বিছানাটা পড়ে আছে ওটা কিন্তু একরকম, আর কেউ ঘুমিয়ে নেই শুধু শুধু বাসি বিছানাটা পড়ে থাকলে কিন্তু ভীষণই বিরক্তিকর লাগে। আর ঘরের বিছানাটাই না আসল। ঘরের বিছানাটা যদি পাট পাট করে তোলা হয়ে যায়, ঘরটা দেখবে এমনিতেও না গোছানো গোছানো বেশ সুন্দর লাগে। কিন্তু ঘরের বিছানাটা পড়ে থাকলে একটুও ভালো লাগে না, বেশ কেমন নোংরা নোংরা লাগে, গায়ের মধ্যে কেমনটা জ্বালাবোধও হয়। সেক্ষেত্রে বাসি বিছানাটা যদি তুলে ফেলা যায়, ঘরটাও না বেশ ফ্রেশ ফ্রেশ মনে হয়। আর বাবুরও ছোটোবেলার থেকে অভ্যাস সকাল সকাল ঘুম থেকে ওঠা, তাই বাবুও কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে। শুধু বাকি ছিল অন্বেষা। আমাদের বাড়িতে একমাত্র অন্বেষাই দেরি করে কিন্তু ঘুম থেকে ওঠে। তো ওকে ঠেলে গুতিয়ে তুলে বললাম একদম চলে যাও ওপরের ঘরে, আমি এই ঘরের বিছানাটা গুছিয়ে নিই। তো আমি ওকে পাঠিয়ে দিয়ে আমি এই ঘরের বিছানাটা গুছিয়ে এখন তোমার দাদা ভাই চলে যাচ্ছে সুতোর বস্তা দিতে। এই দেখো, যদি দ্বারে জলটা না দিতাম তাহলে এই যে কাপড়ের বস্তাটা নিয়ে যাচ্ছে এটা কিন্তু নিতে পারতো না। তাই দেখো দ্বারে জল দেওয়ার কিন্তু অনেকটাই সুবিধা আছে, মানে কাজের ক্ষেত্রে অনেকটাই। কারণ আমার হিসেব মতো তো বাড়ির আর 5 জন কাজ করবে না, তো তাদের হিসাব মতো তাদের টাইম মতো কাজ করবে। তো আমার কি করা উচিত, সকালবেলা যাতে তারা সমস্ত কাজটা করতে পারে, কোনো যাতে বিঘ্ন না ঘটে, অসুবিধা না হয়, এই কারণে আমার যেটা কর্তব্য, যেটা দায়িত্ব সংসারের, যেটা ভালো, আমি কিন্তু সেটাই সবার আগে সেরে নিই। তোমার দাদা ভাইয়ের বস্তাটা গুছিয়ে দিলাম, দিয়ে দেখো এখন চলে আসলাম সোজা ছাদে। কয়েকদিন ধরে যেহেতু ঝড় আর বৃষ্টি হচ্ছে, সেহেতু ছাদে কিন্তু অনেক পাতা পড়েছে। 2 দিন ধরে ভাবছি ছাদটা ঝাড় দেবো, তা আর দেওয়া হচ্ছে না। তো আজকে ভাবলাম যে না, সকাল সকাল যেহেতু ঘুম থেকে উঠেছি, এক্সট্রা কিছু কিছু কাজ কিন্তু করা যেতেই পারে। তাহলে কিন্তু সেই আমার একদম সময়টা মেনটেন হয়ে কাজকর্মগুলো কিন্তু ঠিক জায়গা মতো চলে আসবে। আর সেই সঙ্গে উপরি পাও না কিছু এক্সট্রা কাজও কিন্তু আমি করতে পারবো। এই যে ছোট ছোট বাড়তি কাজগুলো, এগুলো কিন্তু একটু সময় বার করে যদি না করা হয় তাহলে কিন্তু পড়েই থাকে। আর এক্সট্রা কাজগুলো জানো তো সহজে করা হয় না। মাপের কাজ আর যেই কাজগুলো আমাকে করতেই হবে, সেই কাজগুলো কিন্তু যত কষ্টই হোক, যত দেরি হোক করে ফেলা যায়। কিন্তু বাড়তি যে এক্সট্রা কাজগুলো, ওগুলো করতে কিন্তু মানে একটু আলসেমি লাগে, কিন্তু সেগুলো যদি সঙ্গেরটার সঙ্গে করে ফেলা যায় তাহলে কিন্তু একটু কভার হয়ে যায়। আর যেহেতু ওই যে বললাম সকাল সকাল উঠেছি, তো সকাল সকাল কাজগুলো করতে পেরে আর এক্সট্রা কাজটাও কিন্তু আমার হয়ে গেল। মোটামুটি সমস্ত বাসি কাজকর্ম কমপ্লিট। এখন ওই 6:30 পৌনে 7টা মতো বাজে। এখন দেখো গোপুকেও ঘুম থেকে তুলে দিলাম। বাসি কাপড়টা ছিঁড়ে দুয়ারদারে জল দিয়ে, তুলসী তলায় জল দিয়ে গোপুকে কিন্তু ঘুম থেকে তুলে দিলাম। যেহেতু আমরা সবাই উঠে গেছি, তো গোপুরও তুলতে হবে। তো গোপুকে ঘুম থেকে তুলে দিয়ে হনুমান চালিসাটা পাঠ করে একদম নিচে সোজা চলে আসলাম রান্নাঘরে। অনেকটা চায়ের জল ভেবেছিলাম যে 3 কাপ হবে, তারপর দেখলাম না 2 কাপ চাই হয়েছে। কয়েকদিন ধরে আমিও না চা খাচ্ছি,
আর মানে পারছি না, ওই মেনটেন করতে গিয়ে না হচ্ছে না। কারণ আমাদের মতো বিবাহিত বউদের যাদের পুরো 5টা ভরা সংসার, 5 জনকে নিয়ে খেতে হয়, তো সেক্ষেত্রে আমাদের ডায়েট বা খাবার দাবার মেনটেন মানে যতটা পারা যায় মোটামুটি করি, কিন্তু সব সময় সব কিছু হয়ে ওঠে না আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে আর কি। তো এখন ভাবছি যে না, নর্মাল যেমন খাওয়া তেমনই খাবো, তবে একটুখানি বেঁচে বুঝে খাওয়া তো সবারই উপকার না, সবার শরীরের পক্ষেই ভালো। তো যাই হোক, সব দিক চিন্তা করতে গেলেও হয় না, আবার সব দিক না চিন্তা করলেও হয় না, এরকম একটা আর কি মধ্যবিত্ত পরিবারের বউ হয়ে পুরো একদম মধ্যবিত্ত জায়গায় মানে পড়ে আছি আর কি, মাঝখানটায় পড়ে আছি। এদিকে যাব না ওদিকে যাব কিছুই বুঝতে পারছি না। আজকে একটু করব মটরের ডাল, তাই না একটু মটরের ডাল বসিয়ে দিয়েছি। আর এদিকে চা পাতাটাও বাড়ন্ত হয়ে গেছিলো, চা পাতাটাও কৌটোর মধ্যে ঢেলে এখন জায়গায় কিন্তু গুছিয়ে রাখবো। আর আমি সবসময় চেষ্টা করি হাতের সামনে যা যা কাজ মানে সঙ্গেরটার সঙ্গে করে ফেলা, এতে করে কাজগুলো পরিষ্কার হয়, আর এতে করে কিন্তু পরে কাজের ঝামেলাটাও কম লাগে, আর কাজগুলো না বেশ তাড়াতাড়ি হয়ে যায়, আর জায়গাটাও সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আজকে মটর ডালটা করব ওই ঝিঙে দিয়ে আর কি, ঝিঙে দিয়ে 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা সম্বাদ দিয়ে মটর ডালটা করেছি। আমরা অনেক দিন পর মটর ডাল খেলাম, বেশিরভাগ তো মসুর ডালই খাই, আর তার বাদে যদি নিরামিষ খাই সেদিন কিন্তু আমাদের ওই মুগের ডালটাই খাওয়া হয়। আর মটর ডালটা তেমন কেউ পছন্দ করে না, তাই বিশেষ খাওয়া হয় না। তো এবারে 1 কিলো মটর ডাল আনা হয়েছে, তোমার দাদাভাইকে বলেছি নিয়ে আসো, মাঝে মাঝে উচ্ছে দিয়ে ঝিঙে দিয়ে এগুলো দিয়ে খাওয়া যায়, মাঝে মাঝে বেশ ইচ্ছে হয় খেতে, তাই আজকে একটু ঝিঙে দিয়ে ডাল করেছি। আর আজকে বিশেষ কিছু রান্না করব না, ওই ভাজাভুজি করব কিছু। আর এদিকে বসিয়ে দিয়েছি একটু আমড়ার চাটনি। কিছু আমড়া নিয়ে এসেছিলাম সেদিনকে বাড়ির থেকে মানে বাজার থেকে কিনে, সেটারই আজকে যে আমের যেমন পাতলা পাতলা ঝোল ঝোল টক মিষ্টি যে আচারটা হয়, চাটনিটা, সেটাই কিন্তু এখানে করব আজকে। আর এদিকে দেখো আমার পটল ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি, আর সেই সঙ্গে একটু মিষ্টি কুমড়ো ভাজাও করব। আমাদের যেমন ডালের সঙ্গে ভাজাভুজি কোনো অসুবিধা হয় না, ডাল আর ভাজাভুজি হলে খাওয়া হয়ে যায়, কিন্তু অন্বেষা আবার তরকারি ছাড়া খেতে পারে না। ওর আবার ডাল করো যাই করো না কেন, একটু যদি আলুর তরকারি হলেও করে দেওয়া হয় তাহলে কিন্তু আর কোনো সমস্যা থাকে না, ও সেটা দিয়ে ভাত খেয়ে নেয়। তবে ডাল ভাজাভুজি দিয়ে কিন্তু ও বিশেষ ভাত খেতে চায় না। ওদিকে মিষ্টি কুমড়ো ভাজাটাও বসিয়ে দিয়েছি, এদিকে একটু স্যালাড কেটে নিলাম, শশা আর কি, আর ঘরে কিছু ছিল না স্যালাডের মধ্যে, শুধু শশাই ছিল, তাই শশাটাই কেটে নিলাম। আর এদিকে মিষ্টি কুমড়ো ভাজাটাও কিন্তু আমার হয়ে গেছে। আর মিষ্টি কুমড়ো ভাজাটা নামাতে নামাতে এদিকে কিন্তু আমড়ার টকটাও আমার হয়ে গেছে। এখন মোটামুটি আমার সমস্ত রান্নাবান্নাই কমপ্লিট। চলো ফাইনাল দেখিয়ে দিই তোমাদের কি কি রান্না করলাম। রান্নাবান্না তো হয়ে গেছে, রান্না করতে আর কইটুকু সময় লাগে, 1 ঘন্টা রান্না করার সময় হলে এনাফ, যথেষ্ট। 2 পদ 3 পদ রান্না কিন্তু হামেশা হয়ে যায়, কিন্তু রান্নার পরের ঝামেলাটাই কিন্তু সব থেকে বিরাট ঝামেলা। 1 ঘন্টা বা 2 ঘন্টা যদি রান্না করতে লাগে, তার ডবল টাইম লাগে কিন্তু এই ঘরটার পরিষ্কার করতে। তো যাই হোক, সঙ্গে সঙ্গে কিন্তু এখন রান্নাঘরটাকেও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, গ্যাসটাকে ভালো করে মুছে, টেবিল টপ কাউন্টারটাকে মুছে এখন ঘরটাকেও ভালো মতো গুছিয়ে নেব। ঘরটা গোছানো হয়ে গেলে কিন্তু আমি ঘরটাও ভালো করে মুছে নেব। আসলে বলো তো কি, সঙ্গের কাজ যদি আমরা একটু সঙ্গে সঙ্গে করতে পারি, আর একটু লাইন বাই লাইন করতে পারি, বুঝে শুনে বুদ্ধি করে করতে পারি, তাহলে দেবে সংসারের কোনো কাজই কিন্তু পরিশ্রম বলে মনে হয় না। বুদ্ধি করে সংসারের কাজগুলো করাটাই কিন্তু আমাদের প্রত্যেকের উচিত। তার কারণ আমরা যদি একাতেও জিরাই ওকাতেও জিরাই, তাহলে দেখবে এই একটা কাজ সারা দিন লেগে যায়। আর আমরা যদি একাত ওকাতে না জিরিয়ে সময় মতো একদম টাইম বাই টাইম পর পর যদি গুছিয়ে কাজগুলো করে ফেলতে পারি না, তাহলে অনেকটা সময় কিন্তু জিরোনোর জন্য পাবো। এখানে জিরোনো মিন্স, তোমরা অনেকে জিরোনো এই কথাটা হয়তো বুঝবে না, রেস্ট নেওয়া। অনেকে আছে যে রান্নাবান্না করে থালা বাসন কলপারে পড়ে থাকলো তো পড়েই থাকলো, তারপরে এদিকে জামা কাপড় অগোছালো থাকলো তো থাকলো, করছি করব করে কিন্তু এবেলার কাজ ও বেলায় করে। তো আমি কিন্তু সেটা করি না, আর আমার এরকম কাজ না একদমই পোষায় না। আমার সঙ্গের কাজ সঙ্গে করে ফেলবো, এটাই যেন বেশি ভালো লাগে। তো যাই হোক, দেখো সকালে সবাইকে খেতেও দিয়ে দিয়েছি, খাওয়া দাওয়ার বাসন, রান্নাবান্নার যে বাসনগুলো, সমস্ত বাসনগুলো কিন্তু
কলপারে মেজে নিলাম। আর এখন আমি বেসিনে বাসন মাজি না, কারণ এত সব বাসন বেসিনে মাজলে খুব নোংরা হয় রান্নাঘরটা। আর যেহেতু আমার রান্নাঘরটা একদমই ছোট, সেহেতু কিন্তু এই যে এইভাবে যদি কলপারে মাজি রান্নাঘরটা আমার দ্রুত মানে খুব তাড়াতাড়ি পরিষ্কারও করে ফেলতে পারি। এদিকে কিন্তু বাসনগুলো ভালো করে মেজে পরিষ্কার করে একদম জায়গায় গুছিয়ে রাখতে পারি। আসলে বেসিনের থেকে কলপারে বাসন মাজলে দেখবে একটু বাসনগুলো বেশিই পরিষ্কার হয়। এখন বাজে ওই 11:15 নাগাদ। এখন আমি চলে যাব স্নান করতে। আমার সমস্ত কাজ কমপ্লিট। ভোরবেলার থেকে স্টেপ বাই স্টেপ বুদ্ধি করে কাজগুলো করেছি বলে কিন্তু একদম সময়ের মধ্যে আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে। এখন স্নান করে আমি কিন্তু মেশিনেও বসে পড়ব। তো চলো আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। এখন সবাইকে টাটা, ভালো থেকো তোমরা, সুস্থ থেকো।